হাতে গুলিবিদ্ধ হয়, পায়ে গুলিবিদ্ধ হয়, তাদের হাত এবং পা শুকিয়ে শুকিয়ে একেবারে পুঙ্গুত্ব বরণ করার মতো অবস্থায় চলে গেছে। যে পরিমাণের ট্রিটমেন্ট পাওয়া উচিত সেই পরিমাণের ট্রিটমেন্ট আমাদের দেওয়া হয়নি। তারা হচ্ছে ভিত্তিহীন মিথ্যে মামলা করে মানহানি করেছে আমাদেরকে। আমাদের যে ভাতার কথা বলা আছে এটা হলে তো ন্যূনতম চলার মতো জায়গায় আমরা চলতে পারবো, না হলে দাঁড়ে দাঁড়ে হাত পাতার মতো অবস্থা তৈরি হবে। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা সোহানুর রহমান। আসলে আমরা গত 9 মাস ধরে ভালো নেই বললেই চলে, কারণ আমরা আসলে যে পরিমাণের ট্রিটমেন্ট পাওয়া উচিত সেই পরিমাণের ট্রিটমেন্ট আমাদের দেওয়া হয়নি, যার কারণে আমাদের এই ট্রিটমেন্টের যে অবনতি হচ্ছে আমাদের, যার দরুন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলা আস্তে আস্তে আরও ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। যেমন আমাদের যাদের হাতে গুলিবিদ্ধ হয়, পায়ে গুলিবিদ্ধ হয়, তাদের হাত এবং পা শুকিয়ে শুকিয়ে একেবারে পুঙ্গুত্ব বরণ করার মতো অবস্থায় চলে গেছে। এবং কি এদের উন্নত চিকিৎসা হইলে আমি মনে করি, এবং আমার জায়গা থেকে আমি যতটুকু আহত, আমার উন্নত চিকিৎসা হলে আরও আগের থেকেই আমি মনে হয় ভালো একটা জায়গা পেতাম এখন এই সময়ে। আমাদের আহতদের ট্রিটমেন্টে আহতরাও অনেক ক্ষেত্রে হচ্ছে যে বাধাগ্রস্ত করে রাখে, যেমন বিভিন্ন ক্ষেত্রে বাধা দিয়ে রাখতেছে। যেমন আমাদের এই পিজিতে ভর্তি থাকা বেশ কয়েকজন নিজেদের ভিতরে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য তারা একটা সংঘবদ্ধ দল তৈরি করে, যারা আসলে প্রকৃতপক্ষে আহত এবং প্রকৃতপক্ষে যাদের ট্রিটমেন্টের প্রয়োজন তাদের ট্রিটমেন্টে বাধা, যেমন বিভিন্ন ক্ষেত্রে বাধা দেওয়ার পরেও তারা আসলে ক্ষান্ত ছিল না। তারা এখনও পর্যন্ত বিভিন্নভাবে আহতদেরকে আসলে চিকিৎসা সেবায় মানে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। যেমন আমি এবং আমার পাশে সহযোদ্ধা আশরাফুল ভাই, এই দুইজনকে হচ্ছে উন্নত চিকিৎসা সেবা এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার যে বিষয় সেটাতেও তারা আসলে পিছপা হয়নি। যেমন আমাদের দুজন এবং সাথে থাকা আরও 2 ছোট ভাইয়ের নামেও তারা হচ্ছে ভিত্তিহীন মিথ্যে মামলা করে আমাদেরকে যে মানহানি করেছে আমাদেরকে। রাষ্ট্রের কাছে এটার একটি সুষ্ঠু বিচার চাই, এবং এটার পরিপ্রেক্ষিতে আমরাও জুলাই যোদ্ধা হিসেবে আমাদের এই হ্যারাসমেন্টের মানে প্রকৃত বিচারের জন্য আমরাও এটার একটা মানহানি মামলা করবো ইনশাল্লাহ। এবং এখানে আমরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা চাই। এখনও 9 মাস পরবর্তী সময়ে হসপিটালে থাকার কারণ হচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট পর্যাপ্ত হচ্ছে না, এবং পর্যাপ্ত না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে অবস্থায় আমাদের হাত পা চলে গেছে, এখন এই অবস্থায় আমি মনে করি এই ডক্টরও ট্রিটমেন্ট দিতে পারতেছে না, কিন্তু তারা আমাদেরকে স্পষ্ট বলতেছে না যে তাদের এই স্পষ্ট কথা বলায় ওনাদের কিছু অজ্ঞতার পরিচয় যদি উঠে আসে, যার জন্য ওনারা হচ্ছে স্পষ্ট কিছু জানাতে চায় না। তবে আমি আমাদের দায়িত্ব থাকা যারা চিকিৎসা দিচ্ছে চিকিৎসক যারা আছেন তাদেরকে বলতে চাই যে আমাদের যদি এই পিজি হসপিটালে যারা আমরা সহযোদ্ধারা জুলাই যোদ্ধারা রয়ে গিয়েছি, তাদের ট্রিটমেন্ট যদি আসলে পিজি হসপিটালে দেওয়া সম্ভব না হয়, তাদেরকে যেন আসলে যে জায়গাতে আসলে তাদেরকে ট্রিটমেন্টের জন্য পাঠালে বাহিরে ভালো একটা উন্নত চিকিৎসা পেয়ে যেন সুস্থ জীবনে তার পরিবারের সাথে ফিরতে পারে, চিকিৎসকের প্রতিও আমাদের এই উদাত্ত আহ্বানটা থাকবে। সেই সাথে আমাদের যে জুলাই যোদ্ধাদের একটা বিষয় ছিল যে আমাদের ভাতা এবং পুনর্বাসনের বিষয়, যেমন গত 9 মাস ধরে যারা আমরা হসপিটালে, অবশ্যই তার ভিতরে যদি আমরা উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকি তাহলে আমাদের 10 টাকাও আজ পর্যন্ত ইনকাম করার সক্ষমতা তৈরি হয়নি। তাহলে এই ভাতাটা শুনতেছি যে দেওয়া হবে, এখনও পর্যন্ত তার কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। এবং শুধু কার্যক্রম না, আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই আমাদের বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম সরকার যেটাই বলি, এই সরকার থাকা অবস্থায় পাবো বা তার পরবর্তীতে একটা জাতীয় সরকার চলে আসলে যে পাবো না, এমন কিছু যেন না হয়। এই ভাতাটা যেন সরাসরি সাংবিধানিকভাবে অ্যাড করে সংবিধানের মাধ্যমে যেন এটা আওতাধীন করে দেওয়া যাওয়া হয়, যেন আমরা পরবর্তী জীবনেও যেন আমরা আসলে এই সুবিধার জায়গায় থাকতে পারি। কারণ আমাদের হাত পা এমন অবস্থায় চলে গেছে যে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে আসতে গেলেও আমাদের আর কখনো এই সুযোগ নেই, কারণ আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়। তো আমাদের এই কষ্টের অবস্থায় আমাদের যে ভাতার কথা বলা আছে এটা হলে তো ন্যূনতম চলার মতো জায়গায় আমরা চলতে পারবো, না হলে আমাদের এই জুলাই যোদ্ধাদের বলতে কষ্ট হলেও, কথাটা তিক্ত হলেও মানে সত্য যে হচ্ছে আমাদের হয়তো মানুষের দ্বারে দ্বারে হাত পাতার মতো অবস্থা তৈরি হবে।